এবং কুরবানির ক্ষেত্রে ভাগের যে বিষয়টা, এইটা খুব বড় একটা বিষয় এরকম কিন্তু না, কিন্তু আমাদের সমাজের কৃষ্টি কালচার এমন হয়ে গেছে যে আমরা এটাকে বড় বিষয় বানিয়ে ফেলেছি, এবং কিছু ব্যক্তি স্বার্থের কারণেও আমরা এটাকে বড় বিষয় বানিয়ে ফেলেছি। যে গরুর গোস্তের প্রতি আমাদের যে মায়া এবং মহব্বত এবং যে ভালোবাসা, এইটা তার একটা বড় কারণ। যেহেতু গরু গোস্ত আমরা খাওয়া পছন্দ করি, আর গরুর দাম বেশি, একাই দেওয়া সম্ভব নয়, ফলত এটা আমাদের দেশে ব্যাপকভাবে প্রচলন হয়ে গেছে যে গরুর গোস্ত খাওয়ার জন্য তো আমাকে ভাগে যাইতেই হবে, কোনো ওয়ে নাই। তো ভাগের যে একদম দলিল নাই সেটাও নয়। তো সকল দৃষ্টিকোণ থেকে এটাই শ্রেষ্ঠ যে আমরা একটি পরিবারের পক্ষ থেকে একটি পূর্ণ প্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় উৎসর্গ করব। এইটা যে শ্রেষ্ঠ, এটার বিষয়ে আপনি কোনো দ্বিমত পাবেন না। এমনকি আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া, যে নিয়তের মধ্যেও যদি ত্রুটি থাকে, যে 7 জন মিলে ভাগে অংশগ্রহণ করেছেন, কোনো একজনের নিয়তে ত্রুটি আছে, আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে সবার কুরবানি বাতিল। ইমাম শাফি আহমদ বিন হাম্বল সেটা বলেন, কিন্তু যিনি ভাগে কুরবানির পক্ষে তিনি বলতেছেন সবার কুরবানি বাতিল। আবার কারো যদি ইনকামের মধ্যে কম বেশি থাকে তাহলেও সবার কুরবানি বাতিল, একজনের জন্য সবারটাই বাতিল। কেননা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে কুরবানির ক্ষেত্রে আল আসল হচ্ছে একটা পূর্ণ নাফস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় উৎসর্গ করা, এটা পূর্ণ জান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় উৎসর্গ করা। আর ইমাম মালিক বলছেন যে ভাগে চলবে, তবে টাকায় মালিকানায় নয়, নেকিতে ভাগ হতে পারে। এটার ব্যাখ্যা কি? ইমাম মালিকের মতে কেউ যদি টাকায় মালিকানায় ভাগ হয় তো বাতিল, নেকিতে ভাগ দিতে পারে। মানে আমি একক টাকা একটা কুরবানি কিনেছি, কিনে আমি এখন নিয়ত করতেছি যে আমার ছেলে মেয়ে ভাই বোন পিতা মাতা সবার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানিটা কবুল করুন, তাহলে আমি নেকিতে তাদেরকে ভাগ দিলাম। কিন্তু এই কুরবানিটা ক্রয়ের টাকা মালিকানা একক আমার। ইমাম মালিকের মতে টাকা এবং মালিকানায় যদি ভাগ হয়ে যায় তাহলেও বাতিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি দলিল হিসেবে পেশ করা হয় সেটি অত্যন্ত বিশুদ্ধ এবং সহিহ হাদিস। এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলছিলেন যে তোমরা উটে 10 জন করে এবং গরুতে 7 জন করে অংশগ্রহণ করো। সুতরাং অংশগ্রহণ অবশ্যই করা যায়, তবে কারো যদি সম্ভব হয় যে সে তার পুরো পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণ কুরবানি দিবে, তাহলে এটাই সবচেয়ে উত্তম, এটাই বেস্ট, এবং এই কালচারটাই আমাদেরকে গ্রো করতে হবে, এই কালচারটাই আমাদেরকে ডেভেলপ করতে হবে। আপনি এখনও সৌদি আরব সহ বিভিন্ন দেশে গেলে দেখবেন যে সবাই নিজ নিজ কুরবানি একক। কেননা আপনি ইবাদতের ক্ষেত্রে কেন আরেকজনকে শেয়ার দিবেন, ইবাদতের ক্ষেত্রে কেন আপনি আরেকজনের সাথে শেয়ার করবেন? এই জিনিসটাই তো আত্মমর্যাদার সাথে যায় না, যে আমি আল্লাহর জন্য একটা ইবাদত করবো সেটাও আবার আরেকজনের সাথে শেয়ার করে। তো সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ বাদ দিচ্ছি, বাতিল বলছি এটা নয়, আমরা কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখতেছি যে আপনারা যেভাবে ঢালাও হারে আমরা ভাগে কুরবানি করি, এটা অবশ্যই একটা কোয়েশ্চেনেবল বিষয়, প্রশ্নবিদ্ধ বিষয়, আলেম ওলামাদের মধ্যে একটি মতভেদপূর্ণ বিষয়। সুতরাং আমাদের জন্য সেটি থেকে বেরিয়ে এসে সুন্নাতকে এবং বেশি শ্রেষ্ঠকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত। আর যদি আহলে হাদিসদের ক্ষেত্রে বলি তাহলে তো আরও বেশি, কেন আহলে হাদিসরা তো দাবি করে যে তারা সুন্নাতের অনেক বড় অনুসারী, এই জন্য তারা রাফুল আদাইন করে, এই জন্য তারা জোরে আমিন বলে। তো রাফুল আদাইন বাদ দিলে কি সালাত বাতিল হবে? রাফুল আদাইন বাদ দিলে সালাত বাতিল হবে? হবে না। জোরে আমিন না বললে কি সালাত বাতিল হবে? হবে না। তো জোরে আমিন বলার জন্য, রাফুল আদাইন করার জন্য যান জীবন দিয়ে মসজিদ পর্যন্ত আলাদা করে নিলে, আর ভাগের বেলায় এসে বলতেছেন যে হ্যাঁ আমি ভাগে দেবো এবং যারা উৎসাহ করতেছে সুন্নাতের অনুষ্ঠানের প্রতি তাদের প্রতি অ্যাটাক করতেছেন, আক্রমণ করতেছেন। তা আমরা যদি অন্য সকল ক্ষেত্রে সুন্নাত এবং শ্রেষ্ঠটাকে প্রাধান্য দিয়ে থাকি, তাহলে বাই ডিফল্ট আরও উচিত আমাদের যে আমরা এটার ক্ষেত্রেও শ্রেষ্ঠতমটাকে, যেটা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, যেটা সবসময় সাহাবীরা করেছে, সেটাকে আমরা আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে একটা অন্তত করবেন। পরিবারটাকে আপনি আলাদা করবেন কী করে? ওই যে দেখলেন না ইমামদের মধ্যে মতভেদের বিষয়টা তো আপনি বুঝে গেছেন যে ইনকামটা কিন্তু মেইন, সবাই কিন্তু ইনকামের পয়েন্টটাকে মাথায় রেখেছে। তাহলে যতক্ষণ আপনাদের ইনকাম এক জায়গায়, আপনাদের হাড়ি পাতিল এক জায়গায়, ততক্ষণ পরিবার এক জায়গায়, পরিবারও তখন এক। বাপ ছেলে সবাই বিয়ে করেছে, কিন্তু সবার ইনকামও একত্রিত হয় এবং সবার হাড়ি পাতিল একসাথে আছে, রান্নাবাড়ি একসাথে, তাহলে এটা আলাদা পরিবার এখন হয়নি। আর যখনই ইনকাম আলাদা, হাড়ি পাতিল আলাদা, রান্নাবাড়ি আলাদা, তখন আলাদা পরিবার হয়ে গেছে। তখন আপনাকে কুরবানিও আলাদা করতে হবে। আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যে জিনিসটা আমরা কুরবানি করতেছি সেটা স্বাভাবিকভাবেই সুন্দর, স্বাস্থ্যসম্মত, ভালো জিনিস হওয়া উচিত। দানের ক্ষেত্রে আল্লাহ সবসময় বলেছে যে তোমরা তোমাদের শ্রেষ্ঠ প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় দান করো। তো এটা তো একটা সিম্পল কমন নলেজ, কমন সেন্স থেকে আমরা এটা বুঝতে পারি যে আমরা আল্লাহর রাস্তায় দান করবো, তাহলে রোগা খোড়া কানা, ঠিক আছে, সেগুলো কেন? অল্প বয়সী দাঁতেনি, সেটা কেন? একটা পূর্ণতা, সকল দিক থেকে একটা পূর্ণতার মানদণ্ড নির্ধারণ করা আছে। তো এই যে দাঁতের বিষয় যেগুলো বলা হয়, বছরের বিষয় যেগুলো বলা হয়, কানা খোড়া রোগার বিষয় যেগুলো বলা হয়, সেগুলো সবগুলোর সামারি কি?
সবগুলোর সামারি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেটা কুরবানি করা হবে সেটা যেন সব দিক থেকে পূর্ণতার মাত্রায় থাকে। আমি একটা খাসি কুরবানি করি অথবা একটা গরু কুরবানি করি, যেটাই কুরবানি করি না কেন সেটা তার কোয়ালিটি অনুযায়ী, মানে ওই প্রাণীগুলোর মধ্যে যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলোর অনুযায়ী এই প্রাণীটা একটা কোয়ালিটিফুল প্রাণী হতে হবে, মানদণ্ডের দিক থেকে একটা শ্রেষ্ঠতম প্রাণী হতে হবে, এবং সেই শ্রেষ্ঠতম প্রাণীটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কুরবানি করব।